বাচ্চা আনতে গান গালি দোষ হয়, আর স্কুলের মধ্যে ব্যাংক খেলা দেখায় আর গান গায়, সেটা দোষ হয় না। ছোট মেয়ে গান গাইতেছে, বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন মারে রে আমার ম্যাডাম গো, কত দুষ্ট আমি করছি ম্যাডাম গো, ও ম্যাডাম মাফ করে দাও আমারে আমার ম্যাডাম গো। কথা তো ঠিকই কইছে ও, সেদিন টোল করার কি দরকার? সিয়ারা হাম দেখছেন না, সিয়ারাই ডিজিটাল, খালি কি সিয়ারা ডিজিটাল দাড়ি। আমি কল বাড়িতে এইভাবে থাকি, কারণ গোসলের সময় তো খোলা লাগে, আর বিবির তো মন চায় যে স্বামীর একটু খেদমত করি। গোসল রুমে যখন যাই গোসল করার জন্যে, যখন জামা কাপড় খুলি, আমার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিটমিটে হাসে। আমি কই হাসো কেন? তখন বউ কয় যে ইচ্ছেই কি মানুষ তোমাকে ডিজিটাল কয়। শরমও লাগে, স্বাভাবিক। একদিন স্বামী পাবে বিবির কাছে শরম, বিবির কাছে স্বামী পাবে শরম। বোঝেও না সব কথাকে ভাঙা বলা নাকি? আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবে, হজের টাকা বাদান জমা হয়ে গেছে, হজে যাবে। এমন সময় আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাস্তা দিয়ে যায়, বাদান লক্ষ্য করে দেখে একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি ওই রাস্তার মধ্যে একটা বাদান আপনার মরা গরু মরে আছে, মারা গেছে, গরুটাকে ফালা দিছে, গাদাটাকে যখন ফেলে দিছে, ওই লোকটা আপনার কি করছে, ওই মরা গাদাটা মরা গরুটা বাদান খাইলে তার থেকে কিছু গোস্ত নিয়ে এসে বাদান বাড়িতে নিয়ে এসে রান্না করে বাদান খাইছে। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির পাশে ওই লোকটার বাড়ি। এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির পাশে ওই বাড়িতে বাদান গোস্ত রান্না হচ্ছে। গোস্ত রান্না হইলে চতুর্দিকে সেন সরিয়া পড়ে কিনে। এ বাবা যা কেডা এ কি বলে পেশাব কখনো মধ্যে ভালা আমার বসাতে কিভাবে উঠে যাইতেছে। একটা মানুষ উঠতে পারবেন না, ফাঁসদেবি নাকি? এটা কোরআনের মাহফিল, হুট করে আসবে আর হুট করে চলে যাবে। তোমাকে আমি জোর করে আনছি, তোমার ডায়াবেটিস, তুমি সাইডে বসে পারো নাই, বোতল নিয়ে এসে পারো নাই। না হয় যে আমার ড্রাইভার আছে, গেছে ঢাকা যাইতেছে, তো ওই বসে আছে, এদিকে পোশাকের চাপ দিছে। ড্রাইভারে বলছে যে ভাই গাড়ি ডাইতেছে, ওলো করে আমি পেশাব করবো। কয় ওখানে যা ধৈর্য দরকার, যাও গাড়ি থামানোর জন্য নেই। আর কোন পোশাকের চাপ দিলি ধৈর্য ধরে কোনো দিন? তো পিছনে যা বসে কিন্তু কাম বুঝতেইছেন, জীবন শেষ, গাড়িও থামায় না। ওর কাছে পেপসির বোতল আসলে টাইগারের বোতল, টাইগার খাইছি। খায়া বোতলের মুখ খুলে প্রতিশোধ মতোই ধরে প্রসব করে বোতলের মুখ আটকাইছি। আটকা যেই জানলা দিয়ে ভালা দিছে, একজন ব্যানালা ওখানে যাইতেছে, যাতেই 3-4 জনের ব্যানে আছে, গাড়িটা থামা কয়ে হেরে নতুন টাইগারের বোতল বাঙেই নেই, ওই বোতল তুলছি। তুইলে একজন কাজায় 4-5 জন লোক আছে, থামাথামি করতে, ওকে আমি খাবো, ওকে আমি খাবো। কয় না, একা খাবো না, অত 5 জন ভাগ করে খাবো। তখন 5 জন ভাগ করে খাবে। এই জিনিসটা তো গ্যাস, কথা বোঝে না রে। অ্যালকোহল গ্যাস কম না, মানে চ্যাঙ্গা দিছে, গড়িয়ে পড়ছে, তাদের ভিতরে গ্যাস হয় নাই। যেই এরকম বোতলে মুখ খুলছে, ফুস করে উঠছে, কেন মাল একেরই আছে। যেই এরকম মুখে দিছে, লাফা উঠছে, নুনটা কয় কে মাল তো এরকম নুনটা দেওয়ার কথা না, কারণ নুনটা লাগে খেয়ে, আর একজনকে দে আমি একটু দিই, এইরকম করতে বেড়াকে পড়ে। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন।
বলতেছিলাম? না না, গোস্ত রান্না হচ্ছে না। ওই ছেলেটা আবার ওয়াজ নষ্ট করছে। না না, তোমার পেশাব করে যাওয়া লাগবে। কিসের লেগে? তুমি আসছে সময় পাইলে না, তোমার পেশাব করে যাওয়া লাগবে। তোমার কি ডায়াবেটিস হয়েছে? এবার গোস্তর সেন বাদন বের হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির মধ্যে থেকে একটা বাচ্চা যাইয়া বাদান একটু গোস্ত চাইছে। তখন বলছে, বাবা গোস্ত দেওয়া যাবে না, তুমি বাড়িতে যাও। এবার ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, বাবা কেন তুমি কান্দো? বলে, আমি ওই বাড়ি গিয়েছিলাম, ওই বাড়ি গোস্ত রান্না হচ্ছে, আমি একটু গোস্ত চাইছি, ওই বাড়ি আর আমাকে একটু গোস্ত দেয় নাই। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার কি করলেন? বাচ্চা ছেলেটাকে সাথে নিয়ে ওই বাড়িতে যাইয়া বলতেছে, আপনাদের বাড়ির কি গোস্ত রান্না হয়েছে? বলে, হ্যাঁ। এই ছেলেটা কি গোস্ত চাইছে? বলে, হ্যাঁ। আপনি কি দেন নাই? কয়, আমি দেই নাই। কেন এই বাচ্চাটাকে গোস্ত দিলেন না? ছোট বাচ্চা মানুষ। এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, আপনাদের জন্য আমাদের জন্য জায়েজ, আপনাদের জন্য জায়েজ না। আল্লাহর ওলি বলল, বাবা কি হয়েছে খুলে বলো। বলে, হুজুর আজ 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না, 2 দিন পর্যন্ত বেটা বিটির মুখে আমি কোনো খাবার তুলে দিতে পারি না। আমি কাজকর্ম করতে যাই কিন্তু কোনো জায়গায় আমি কাজ পাই না। আমি কাজের জন্য বের হয়েছি, আমার বিবিকে বলছি, ছেলেদেরকে মেয়েদেরকে তুমি ধৈর্য ধরাও, একটু বুঝাও, আমি কাজ করে কিছু সদাই করে নিয়ে আসতো। সারাদিন ঘুরছি, আমি কোনো কাজ পাই নাই। আমার ছেলে মেয়ে আমার আশায় বসে রয়েছে। আমি রাস্তা দিয়ে আসতে দেখলে একটা গরু অথবা আপনার গাদা মারা গেছে। এই গাদা গোস্তটা আমি সুলাইয়া আনিয়ে রান্না করে খাইছি, আমু খাইছি, আমার বিবিকে খাওয়াইছি, আমার বেটা বিটিকেও খাওয়াইছি। হুজুর আপনি সাহেবে মাল, আপনারা ধনী মানুষ, আপনার এই বাচ্চাটাকে এই মরা গরুর গোস্ত না দিয়ে আমি কি বড় অন্যায় করেছি। আল্লাহর ওলি চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর ওলি চোখের পানি ফেলে ফেলে কান্দে। আর বাড়িতে যাইয়া হজ করবার জন্য যাবে, যত টাকা জমা করছিল সব টাকা গুনে আনিয়া বলে, বাবা আমি একবার হজ করছি, ফরজ হজ আমার হয়ে গেছে, এবার আমি নফল হজ করবার জন্য যাচ্ছি। আমি নফল হজ করবার জন্য যাব না, আমার হজের যত টাকা আছে সমস্ত টাকা তোমাকে আমি আল্লাহর রস্তে দিয়ে দিলাম। জোর কোন সুবহানাল্লাহ। এইটা হলো রসুলের তরিকা। তোমার বাড়ির পাশে একটা গরিব মানুষ না খাওয়া মারে আর তোমার 70 বার হজ করে যাওয়া লাগবে। রসুল কয়বার হজ করছে? তোমার 13 বার যাওয়া লাগবে। মসজিদের ইমাম বসে বসে কাঁদতেছে, আল্লাহ তুমি সোনার মদিনায় নিও, সেই মধ্যে তুমি তাক পাঠাবে পারো না, আর তোমার 13 বার করে যাওয়া লাগবে। আমি 32 বার করে হজ করছি, তো 32 বার করে হজ করবার কইছে কে? তার কথা কয় না, কথা কয় না। আমার রসুল কি বলছে হজ একবার ভরস? এ তো বুঝে গেছে, খুব খারাপ লাগতেছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ জ্বলান জ্বলান, টেলিভিশনে আলো চলাবেন না তার মানে? দেখেন গ্রামগঞ্জে শহর বন্দরে যেখানে স্টল দেখবেন সেই জায়গায় টিভি আর সিডি আছে না নাই? আছে। এনে হাজি তো নাই না, হাজি থাকলে ওয়াজ একটু ছাপা যাব। এনে হাজি নাই যখন, তাহলে ওয়াজ করিয়ে যায় কি কর। আমাদের দেশে কিছু কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে স্টলে যা বসে। তুই হাজি মানুষ, তলে যা বসলি, 1 কাপ চা খা, 5 মিনিটের মধ্যে চলে আয়। কথা কয় না রে, তুই হাজি হজ করে আসছিস, চা খাবি খা, তোকে নিষেধ করতেছে না। যায়া একটা চা খায়, খাতে লাগবে 5 মিনিট। তুই আসরের সময় বসে মাগরিব পর্যন্ত 3-4টা চা খাস আর শাপনুর আর সাবিব খানের ছবি দেখিস। কথা কয় না, কথা কয় না, ইস্তেরি করে ভালো দেবো। তুই হাজি না, হাজি না কলঙ্ক। আমাদের হাজি সেই আসরের নামাজ পড়ে 3 কাপ চা খায়,
খায় স্বপ্নুরা সাবিব খানের ছবিটাকে দেখার পরে আসে অজু দেয় না, ওই জায়গায় দাঁড়া যায় আল্লাহু আকবার। আর তোর মতো আদির কারণে দেশে গজব গজব। এখন তো ঠিক কবে এখন তো বাচ্চা অন্তর হয়েছে। কি খারাপ লাগতেছে না? তোমার মতো হাজির তুমি চাষটালে বসে চা খাও, 5 মিনিটের মধ্যে চা খাওয়া চলে আসো, তোমার চা খাওয়া লাগবে আর গল্প করা লাগবে, তার মানে তুমি কি দেখতে চাও? আমরা বুঝি না। বদমাইশি বাদ দে। বড় বড় চোখ করে টাকা রয়েছে, ওয়াজটা করে সুদ পাইলাম হাজির নাই থেকে সাইটে উঠতো। আমার মায়ের আমার, আমি কি এই হাজির কথা কইতেছি নাকি? হ্যাঁ, আমাদের দেশের হাজির কথা বলতেছি। আপনাদের এলাকার হাজিরা খুবই ভালো। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ যেমন আপনার নামাজ যেমন ফরজ করে দিয়েছে, নারীদের পর্দা করাও কি ফরজ। আল্লাহ বললেন অকর্ণা ফি বুতুকুন্না, অকর্ণা ফি বুতুকুন্না, বুতুকুন্নার অর্থ পাইছি আমি 5-4টা। আল্লাহ তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও নারীরা, তোমরা রাস্তা দিয়ে যখন চলবে তোমাদের শরীরটা ঢাকিয়া চলবে, বাড়িতে উলঙ্গ আর ল্যাংটা হয়ে থাকো, আমার দুঃখ নাই। আর যখন রাস্তা দিয়ে যাবে তোমার শরীরটা ঢেকে যাবে, মানুষ যেন তোমার দেখে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা। আর আমাদের দেশের মেয়েরা ওইভাবে বাদান বোরখা পরে না। কথা বুঝতেছেন না? এটা গোর কলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার। আগে তো এটা দেহি নেই না, তুমি মহিলা মানুষ ব্লাউজে কলার লাগাইছাও, কথা কয় না রে। এটা গোর কলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, যুবকদের গলাই দেখি হার। ও দাদু এখন করি কোন উপায়? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপর্দা চইল নানা দি জাহান্নামে যাবি। কথা কর না কে? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপর্দা চইল নানা দি জাহান্নামে যাবি। এটা কোরআনে তাই কয়, নারীর পর্দার নাই বালাই। ও দাদু এখন করি কোন উপায়? মাইয়ারা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি, টাইট বোরখা পরিয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া, টাইট বোরখা পরিয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। ও দাদু এখন করি কোন উপায়? 16 গিরা হয় ব্লাউজ, কয় গিরা ব্লাউজ হয়? 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই। 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়, মনে হয় পোয়াল মাছের পেটি, আবার করে জিকি মিকি। তাই দেখিয়া বুড়া চাষা করে যে হায় হায়, চিল্লা বলুন ঠিক কিনে। ওই করে বাদ দেন, কারণ আল্লাহ যেইভাবে পর্দার কথা বলছে ওইভাবে পর্দা করো। যেইভাবে কথা কর না কে, কথা কর না কে, কিসের গুজুর গুজুর? আবার আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি ভাই? না, একটা যদি কোরআনের বাইরে কথা বলি, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে আমি কথা বলি, টেল টেলে বাচ্চারি করে না। শোনেন, আমি সেই কথাগুলো বলতেছি কোরআন হাদিস থেকে, আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। না না, আমার উপরে রাগারাগি করেন কেন? আল্লাহ নিষেধ করছে, তাহলে আল্লাহ যদি নিষেধ করে থাকে সেই কথা আমি ভাষ্যকার হিসেবে বলতেছি, তাহলে যদি আল্লাহ নিষেধ করে থাকে আমি বললি দোষ কি? হ্যাঁ না, আমাকে লরম পাও কি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় মতেরা ভালো করে। এই আমি বারবার নিষেধ করছি যে দেখছ কি লাগাচ্ছে, দেখছ ওর বাপ আছে, ওর বাপ যদি আসতো ওর বাপ ওখানে বসাইতো, ওর মা বাপ ও পাঠা দিছে, যা বাচ্চা অন্তরে ওয়াশ করতেছে, ডিস্টার্ব করে গা, ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। আমি এগুলো বুঝি না। ওর বাপ আসলো, ওর বাপ কাছে রাখতো। দেখেন কি দুস্তু, চিন্তা করেন। তাহলে ওই এখনই এইরকম, বড় হলে কি করবে?
কন বড় হলে কি করবে? এগুলি দোষ কি ওর? দোষ ওর মার, ওর বাপের। কথা কয় না, কথা কয়। এই শিক্ষা মা বাপ দেয় নাই। ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছে আবার। পিচ্ছি ছাড়া কালিয়ে দিনে দাম এখনো মনে করে মা বাপ শোধ করে নাই। কথাগুলো বলে গেল কি আপনাদের কাছে? উনিরা খালি দোয়া করতেছে, আল্লাহ ও চলে যাক, আমরা বেহেশতে যাই। একটা লোকও ধমক দিলে না, বেহেশতে যাবে। যাও ওই দিন আমিও যাবো, তোরাও যাস। অন্যায় করলো, একটা বাচ্চা বুঝও দিল না। এই তো বাবা বুঝছে। আমার ভাইয়ের, আমার কি জানি বলতেছিলাম, আমার ওয়াজ তো আজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। আচ্ছা, কোন তো ওয়াজ কোথায় রাখছি ভাই? কি মুসিবতে পড়লাম রে। না না, এইগুলি তো বুড়াগারা ঠিক মতো মনে আছে। 10 গিরে বেলাউজ, ও তো বুড়াগারা পক্ষে গেছে। কথাটা কোথা থেকে আইছে? আল্লাহ বললেন নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, নারীদের পর্দা করাও কি? আল্লাহ নারীদের পর্দা করা বদন ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নারীদের পর্দা করা ফরজ। আমার নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী দ্বীনের দাওয়াতে বাইরে গেছে, আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে আসছে। আসিয়া আমার নবী নক করে বলে, খাদিজা। একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বলে, খাদিজা, ও খাদিজা, আমি তোমাকে খাদিজা খাদিজা বলে ডাক দিছি, একটা ডাকের বেশি 2টে ডাক দেই নেই। তুমি কেন ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টে স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবী, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে যাই না। চিল্লাইয়া কান মারহাবা। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আরামে ঘুমাবো? না না, দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। সুবহানাল্লাহ। রসুল আসিয়া একটা ডাক দিছে, খাদিজা, অমনি দরজা খুলে দিছে। আর আমাদের যে খাদিজা ঘরে ঘরে আছে, আপনার শহর থেকে আসবেন, রাত 12টার সময় আসা খাদিজার ঘরে দরজা নক করবেন। খাদিজা, খবর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, উত্তর দেয় না। না, এইরকম উত্তর কে তোমার? তাহলে ওটাও খাদিজা, এটাও খাদিজা। ওই খাদিজার সাথে বাজান, এই খাদিজার বাজান কোনো মিল নাই। জোর কম ঠিক কিনা? আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন গেছে, অমনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীকে জীবনেও আমি আগে সালাম দিতে পারি নাই। আমার নবী প্রত্যেকদিন আমি আয়েশা আমাকে আগে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ বললেন না? মাইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আপনাকে গোসল দেওয়াই। নবীকে একটা তুলের উপর মা আয়েশা বসাইয়া, এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল দেওয়াইছে। আমার নবী বলে, আয়েশা রে, তুমি যে আমি তোমার স্বামী, আমাকে তুমি গোসল দেওয়াচ্ছ, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ তোমার আমল নামায় নেকি লিখে দিবে। আর আমাদের ঘরে যে একটা করে আয়েশা আছে, কয়দিন আমাদের গোসল দেওয়াইছে? কোন এই দেখেন মনের কথা কইতেছে। কবনে আপনাদের মনের কথা কবনে ওয়াজটা করবে। দেন মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে গোসল দেওয়াচ্ছে।
নবীর শরীরে যখন বাদান পানি ঢেলে দিচ্ছে, পানিতে শরীর থেকে পড়ার সাথে সাথে বাদান আপনার লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে, আমার শরীর মোবারকে পানি ঢেলে দাও, সাদা। আর যখন পানিটা আপনার জমিনে পড়ে, পাটা আপনার জমিন পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলের উপর বসেছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, পা ফেটে রক্তগুলি বের হয়ে গেছে, প্রবাহিত হচ্ছে। আমার নবী তাড়াহুড়ো করে বাঁধেন আপনার ওই টুলের থেকে নামছে। আমার নবী লক্ষ্য করে দেখেন মা আয়েশার পাটা ফেটে গেছে। অমনি এরকম করে রসুল ধরিয়া আমার নবী ইন্না আতাইনা সাবহান এইটা বলিয়া মুখের থেকে থুতু মোবারক লাগিয়ে দিলেন। অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেলে নবী বলেন, আয়েশা, এত কষ্ট করিলে তোমার পা তুলের উপর পড়ছে, তুমি কেন আমাকে সরতে বললে না? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী, আমার পানের নবী, যেই নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবে না, আমার সেই স্বামী আপনারও গোসল করতেছে, তুলের নিচে আমার পা পড়ছে, পা ফাটে গেছে। ও নবীজি, যদি আমার কলিজাটাও যদি ছিঁড়ে যাইতো, আমার দয়াল নবীকে সরতে বলতাম না। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী রে তার স্বামীকে যদি এরকম করে গোসল দেওয়া দেয়, আমি নবী ঘোষণা দিলাম, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আমি আল্লাহ, আমার আল্লাহ ফোঁটায় ফোঁটায় একটা করে নেকি দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যই মা বোনদের বলে, মা, পৌষ মাস আসতেছে, এই পৌষ মাস শীতের মধ্যে বুড়া মানুষ আপনার ঠান্ডার জন্য গোসল দিতে পারেন, আপনি কি পানি একটু হিট দিয়ে দিতে পারেন না? আমাদের বউ এখন কবের থা দেওয়া ধরছে, পানি গরম করে করে দেয়। এই আছে একদিন করছি, একটা লোক শুনে বাড়ি যা বউ করেছে, মানুষেরও বউ আমারও বউ, মানুষেরও বউ আমারও বউ। তো বউ কা তুমি এইরকম করে কা? তুই বউ না, তুই তো বাদশাহ আনসারি ওয়াজ করছে, বাদশাহ আনসারি বউ নাকি আপনার গরম পানি করে গোসল করা দেয়। আর 30টা বছর ধরে তোর সাথে সংসার করতেছে, একটা দিনই তো গরম পানি করিয়া আমার গোসল করা দিলি না। তো বউ বলতেছে, তোমার কি আমার হাতের গোসল করা আর গরম পানি দিয়ে গোসল করার তোমার কি শখ? ইচ্ছে তো করেই, কারণ তো স্বামীর ইচ্ছে করে না, কথা কয় না। এ স্বামীরা ভয় পাইতেছে, টুটুল সাহস পাইতেছে না। তো বলতেছে, ঠিক আছে, তোমার যখন শখ, আজকে তোমার শখ পুরোই করবো না। বাসের খড়ি দিয়ে 15 মিনিট পানি সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে গায়ে শোবে কি শোবে না। আর 15 মিনিট যদি বাসের খড়ি দিয়ে সিদ্ধ করে, তাহলে পানির অবস্থা কি হইতে পারে কর? ওই যে ছোলা দিয়ে পাট খড়ি দিয়ে বেড়া দিছে, স্বামী ওই জায়গা প্রসব করে বসে, বউ করছে কি এক বন্ধা পানি তুলে গাড়ির উপর দিয়ে ঢেলে দিছে, গাড়ির উপর দিয়ে উম্মুত করে ও মা কয়ে বেড়া ভাঙি দু। নেকি আছে, কিন্তু তার জান মাইনে কি নেকি কামে করা লাগবে নাকি? আর এক বদনা তুলে বলতেছে, তার দৌড় বড় কে আসে, তোমার গোসল করা দেই। তোর গোসলের পানি লাগবে না, আমার পিঠের চামড়া শেষ। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিছে কে? কোন স্বামী, কোন স্ত্রী যদি স্বামীকে যদি গরম পানি কইরে শীতের দিনে স্বামীকে যদি গোসল দেওয়া দেয়, আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বদন পয়দা করে দেয়। আল্লাহ বলে, এ বান্দা, এ ফেরেশতা, তাকা দেখ, আমার বান্দা বান্দিকে তৈরি করতে তুমি নিষেধ করেছিলে। আল্লাহ যেদিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করব। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি খলিফা প্রতিনিধি কি জন্য তৈরি করিবে? আল্লাহ বললেন, আমি তৈরি করব ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বন্দেগী, আমার দাসত্ব করবার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার সব
ইবাদত বন্দেগী আমরা ডবল ডবল করে করব, তারপরেও তুমি মানুষ তৈরি করো না। আল্লাহ বলেন ইন্নী আলামু মালা তাআলামু। আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের নিষেধ বাধন শোনে নাই, না শুনিয়া আপনার মতো আমার মতো মানুষ বাদন তৈরি করছে। আমার বাইরে আমার যখন স্বামীকে স্ত্রী যখন গোসল দেওয়া দেয়, আল্লাহ বলে ফেরেশতারে ছায়া দেখ আমার বান্দা বান্দি তৈরি করতে নিষেধ করেছিলি, কি মহব্বত, বান্দা বান্দিকে সুন্দর করে গোসল দেওয়া দিচ্ছে। আর ফেরেশতারা বলে আল্লাহ এই দৃশ্য দেখায়ও না, লজ্জা দিও না। আল্লাহ কয় কেন বাধা দিয়েছিলি, কিয়ামত পর্যন্ত তোদের লজ্জা দেব। সুবহানাল্লাহ। তাহলে এত নেকির কাম কেন আপনারা করেন না? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বউকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আরে কথাও কয় না রে, এত বউ দেহ ভয় পান। আজকে বাড়িতে যা বিবিকে আমাদের বিবি সালাম দেয় আর কথা কবিন না। হ্যাঁ এই রে আপনারা বউ দেহ ভয় পান, তা তো আমি জানি না। তাহলে এই ওয়াজ করতাম না আগে, তাহলে আমাকে সিটি লেগে দেওয়া লাগতো না যে হুজুর বউ সম্পর্কে বললেন আমরা বউ দিয়ে ভয় পাই। বউ কি সালাম দেয়? এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে। আচ্ছা বিবি মান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে বোঝা গেল বউ যেমন আমরাও, जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कान ठीक किने आज के आखिरी मनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा ताओ कय ना इंशा आखिरी मनाजात करिया बाड़ीते जा बीबी के बोलबो अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बीबी लाखे काबुले हासबे आर बोलबे दम करा जागा पाइतेছে না 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 অজগবি সালাম দিলে হাসবে না না এই টেলিং তো আমাদের বাড়িতে নাই এটা রাসূলের সুন্নাত এটা তরিক যে সালাম আল্লাহ দিছে সেই সালাম আজকে আমাদের ভিতরে নাই আমাদের বাড়ির মধ্যে আছে কি শিক্ষিত হইছে তা তা একই আগামী কাল থেকে সালাম চালু করো ভাই ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি আমি কল আপনাদের বাসানের জন্য বলতেছি কোরআন হাদিসের শোক লাগা দেখছি মানুষ হাসতে হাসতে পাপের কাজ করতেছে কানতে কানতে গুনার মানে নেকির কাজ ছাড়িয়ে দিচ্ছে একিনের মধ্যে নেকি একবার সালাম দিলে কয় নাকি 10 নাকি উত্তর দিলে 90 নাকি সুবহানাল্লাহ তে জোরে কর কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ জাহান্নামে যাবে আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে আল্লাহ বললেন ওকদ রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো আজকে মা হইছে বুড়ি গার যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে গুড়ো শ্বশুর হচ্ছে আব্বা জান শাশুর হচ্ছে আম্মা জান বিয়ে করছে পিয়েরা জান ওরাই সব জানের জান পরাণের বাহ মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি জোরো জোরো কান ঠিক কিনে এই যে দেখেন এই যে মা বাবার ওয়াজ চলে আইছি আল্লাহ বলছে সেই দিয়ে আমি বলতেছি কিছু লোক উঠে লড়াই করে চলে যাবে বলে যে হুজুরে খাওয়া কাপ নেই মা বাবার ওয়াজ করতেছে কে শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে না যেই লোকটা উঠে যাবে এখন বুঝতে হবে ওই লোকটা মা আর বাবাকে দেখতে পারে না হ্যাঁ যে চলে যাবে আপনার টাকা দেখবেন যে চলে যাবে বুঝতে হবে ওই শ্বশুর আর শাশুড়ির ভক্ত মা বাবাকে পছন্দ করে না আমরা যারা স্বামী আছি প্রত্যেকটা স্বামী শ্বশুর মা বাবার পরে শ্বশুর শাশুড়িকে আমরা মানে নিছি শ্বশুরকে বাবার মতো স্নেহ করি শাশুড়ি মার মতো স্নেহ করি কথা কন আর আমাদের যে কিছু কিছু বউ আছে আমার মা আপনার বাবাকে
আমাদের বউরে এখনো শ্বশুরকে বাবার মতো স্নেহ করে না, শাশুড়িকে মার মতো মানে না। কথা কন। এই তো দেখছেন মুরুবির দুঃখ শুরু হয়ে গেছে। তাহলে তুমি যে নারী, তুমি নারী নে, তোর আশার আসনে বোঝা যাচ্ছে তুই ভারতের টাটা গাড়ি। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ধমক দিয়ে না, চোখ রাঙাইয়া কথা বলবে না। আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া কথা বলবে না। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন আমার নবী হলো আমাদের ইবাদতের মডেল। সুবহানাল্লাহ বললেন না? নবী বলেন ওমানারুকা ওমা জান্নাতুকা, তোমার মার কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। জান্নাত তোমার ওই শ্বশুর শাশুড়ির পায়ের নিচে তুমি জান্নাত পাবে না। তোমার যদি কোনো জিনিসের অভাব হয়, টাকার যদি অভাব হয়, পয়সার যদি অভাব হয়, এরপরে মানের যদি অভাব হয়, আর হায়াতের যদি দরকার হয়, তাহলে মার কাছে যাও, বাবার কাছে যাও। মা বাবা যদি দোয়া করে তুমি টাকাও পাবে, হায়াত পাবে, ইজ্জত পাইবে। এই কথা বলল কে? আরো জোরে। বাড়িতে যাও, মা বাবার পায়ে হাত লাগাও, চুমো দাও, আল্লাহ কিসমত ঘুরাইয়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? জীবনে আমাদের দেশের ছেলেরা মা বাবার পায়ে হাত থেকে বাদান চুমা খায় না, মায়ের পায়ে হাত থেকে চুমা খায় না, বাবার পায়ে হাত থেকে চুমা খায় না। শ্বশুর বাড়ি যায় খালি শাশুড়ি পায়ে আর শ্বশুরের পায়ে হাত লাগা, খালি খামচা খামচি করে। কথা কয় না, কথা কয় না। না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এগুলি কোরআনে আছে না নাই? তাহলে কোরআনে আছে আমি বলি, তাহলে আমি কোরআনে যদি থাকে সেইটা যদি আমি বলি, আপনাদের খারাপ কেন লাগে? খারাপ লাগবে কে? মা বাবার ভাই হাত থেকে চুমা খাইলে আল্লাহ রিজিক দিয়ে দিবে, মান দিয়ে দিবে, টাকা পয়সা দিবে। সুবহানাল্লাহ কর। মা বাবার পায়ে হাত থেকে কোনোদিন বাদান চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। কথা কয় না, কথা কয় না। নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? নেকি রইছে কোথায়? নেকি তালাশ করে কোথায়? কথা কর। আরে নেকি যদি খুঁজবে চাও, মা বাবার পায়ের নিচে নেকি আছে, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে স্যান্ডেল আছে, এক ফোঁটা নেকি পাবেন না। এই কথা কইলি বাদশাহ ভালো না। আগামী কালকে বলবিনি, মন্ত্রী সাহেব বলবিনি, মন্ত্রী সাহেব আর জানি বাদশাহ জীবনে আনেন না। আমি মন্ত্রী সাহেব বলে দেবো, মন্ত্রী সাহেব আমাকে আনেন না। আমি বুঝতেছি তো আপনাদের কথায় যে এত কড়া কথা, এত উচিত কথা বললি সেই ওয়াজ শোনা যায়? শোনেন, আসলে আমি বাঁচানোর জন্য বলতেছি, আপনাদের বাঁচানোর জন্য। আমার কি লাভ আপনাদের এরকম কড়াভাবে কথা বলে? আমার লাভটা কি? বলুন, আমার ক্ষতি। আপনারা জীবনে দাবাত দিবেন না, কিন্তু আমি আল্লাহর দায়ী হিসেবে বলতেছি, আপনাদের শুনতেই হবে আর আমল করতেই হবে। এনার লাগিয়ে গেছে কেরে, খালি না আমার বউ গারে বিপক্ষে যাইতেছে না। আমার মন মতো বলবো কেন? আল্লাহ যা বলছে, রসুল যা বলছে, সেই গুণে আমি বলতেছি। আমার মন মতো এখানে কি এটা পক্ষ বিপক্ষ বানালিল? আচ্ছা, এখানে মা বোনদের পক্ষে যাইতেছে না কথা, তো আপনি বললেন যে খালি মাগার পক্ষে বললেন, এনে কি মার পক্ষে বলতেছি না? আপনি কি বোঝেন না? আপনার বিবি মা হয় নাই, আপনি বাবা হন নাই, তাহলে আপনাদের কি বুঝাচ্ছি আর কি বুঝলেন? আপনি বলতেছেন মাদের পক্ষে বলে, আমি তো মার পক্ষে কথা বলে যেতেছি। নেকি যদি পাইতেছেন, মার কাছে নেকি আছে, বাবার কাছে নেকি আছে। এখানে মা বাবার কথা বলতেছি না, মাদের কথা বলতেছি না, তাহলে কিভাবে বললেন? তাহলে বোঝা গেল উনি মা বাবা কমই পছন্দ করে, শ্বশুর শাশুড়ি খুব সম্মান করে। আমি চিনি না।
সারাক্ষণ করে মা আর বাবার পক্ষে কথা বলতেছে আল্লাহ, আর আমি সেই বাসায় কথা বলতেছি, আর উনি বলতেছে মাদের কথা বলো। এনে মার কথা রয়েছে, তাহলে বোঝা গেল ওর মার কথা স্মরণ হয়েছে, ওর শ্বশুর শাশুড়ির কথা বলতেছি না, এই জন্য ওর পুড়তেছে। তোমার পরে কেন রে বন্ধু, তোমার কেন পরে? মায়ের কথা বললে পারে, বাবার কথা বললে তোমার কোন জায়গাটা পরে? তোমার এখন কেন পরে বন্ধু, তোমার কেন জলে? আমি কি গান গাইলাম? বাচ্চা আনতে গান গালি দোষ হয়, আর স্কুলের মধ্যে ব্যাংক খেলা দেখায় আর গান গায়, সেটা দোষ হয় না। ছোট মেয়ে গান গাইতেছে, বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন মারে রে আমার ম্যাডাম, ম্যাডাম গো কত দুষ্ট আমি করছি ম্যাডাম গো, ও ম্যাডাম মাফ করে দাও আমারে আমার ম্যাডাম, ম্যাডাম গো। কথা তো ঠিকই কইছে ও, সেদিনে টোল করার কি দরকার? ওইতে আবার আমার এক মিডিয়া ছেলে ভাত খায় না, তারই এক ভাই আবার হে রাগ ভাত না খাই যায়, তার ভাই আবার হেঁটে ওই সুর নকল করে বলতেছে, যায় না যা ও না টুটুল গো, ও টুটুল না খাইয়া যায় না আমার টুটুল, টুটুল রে ফজরের নামাজ পড়ে রে, ও টুটুল ভাত খাইয়া যায় রে আমার টুটুল। কথা তো ঠিকই কইছে। আমি কবির শ্রেণী, আপনি কল কয়েছেন এই গানটা, তবে এই সমস্ত গান ভালো কথা যদি থাকে তাহলে যায় যাচ্ছে যন্ত্রপাতি সেরা। মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা আমি রসুল বলছি, আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আমি যখন মার ঘরে 5 মাস, বাবা মারা গেছে 6 বছর বয়সে, আমি রসুল এতিম হয়েছি। আমি মার তেমন আদর সম্মান আমি পাই নাই, মার আমি কোনো খেদমত করতে পারি নাই। আমার মাকে আমি আর বেশি দিন পাই না। একদিন আমার নবী মা আমিনাকে বলে, ও গো মা, আমি শুনছি আমার বাবা আপনার গেছে হলো শাম শহরে, আমার বাবা গেছে বাণিজ্য করবার জন্য। ও মা, আমার বন্ধুরা বাবারে দেখে, মা বাবাকে বাবা বলে ডাকে, আব্বা বলে ডাকে। মা, আমি নবী জীবনে আব্বারে আব্বা বলে ডাকলাম না, আব্বারে দেখলাম না। আমার তো মন চায় গো মা, আমারও মন চায় আমি আমার আব্বারে আব্বা বলে ডাকবো। যেরকম সুবহানাল্লাহ। নবীর বাবা যে মারা গেছে নবী জানে না। মা আমিনা বলে, বেটা এই রাত্রি প্রভাত হলে তোমাকে নিয়ে যাব তোমার বাবাকে দেখাইতে। সকালবেলা আমার নবীর মা আমিনা আর উম্মে মানদাসি দুইজন একটা উটে আরোহণ করলেন। নবীর মা আমিনা হলো পিছনে, আর নবী মাঝখানে, উম্মে মানদাসি হলো বাজান আগে। এই 3 জন আপনার আবুয়া নামে একটা জায়গা আছে, ওই জায়গায় নবীর বাবারে বাজার কবর দেওয়া কইছে। উঠ থেকে নামিয়া আমার নবীর মা আমিনা আঙুলের ইশারা দিয়ে দেখায়, বেটা মুহাম্মদ ওদের তাকিয়ে দেখ, কইতে হলো তোমার বাবার কবর। আমার নবী উঠ থেকে নামিয়া মা আমিনার মুখের দিকে তাকাইয়া বলে, ও গো মা, তুমি আমাকে নিয়ে আসলে আব্বাকে দেখানোর জন্য, এখন উঠ থেকে নামিয়া তুমি আমারে বলতেছো ওটা তোমার বাবার কবর। মা আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারেন না, ডেকে ডেকে বলে, বেটা মুহাম্মদ, তুমি যেদিন আমার পেটে 5 মাস অথবা 6 মাস তোমার আব্বা বাণিজ্য করবে মারা গেছে, এই জায়গা তোমার বাবার কবর দেওয়া হয়েছে, তোমারে বলি নেই। আজকে আসছি তোমার বাবার কবরের পাশে, যাও
বেটা মুহাম্মদ, তোমার বাবার কবরের পাশে যাও, আব্বা বলে ডাক দাও। দেখো ওঠেনি, তোমাকে মোহাম্মদ বলে ডাক দেয় দি, জোরকন মারহাবা। আমার নবী জীবনে বাবা দেখে নাই, মনে বড় আশা নিয়ে গেছে বাবাকে দেখতে, কিন্তু এখন বাবার কবর। আমার নবী আস্তে আস্তে, বাচ্চা মানুষ, আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গেছে। যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আমি কোনোদিন আপনারে দেখি নেই, আপনার নাম শুনছি বাবা। ও বাবা, জীবনে আব্বা বলে ডাক দেইনি। আব্বা বলে ডাকের মধ্যে কত মধু, আমি নবী এটা বুঝতে পারি নাই গো বা। ও বাবা, আর তোমারও জবান থেকে আমাকে মোহাম্মদ বলে কোনোদিন ডাক দাও নাই। বাবা যখন সন্তানকে নাম ধরে ধরে ডাক দেয়, বাবার আত্মা ঠান্ডা হয়ে যায়। আর সন্তান যখন বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার সন্তানের কলিজা শীতল হয়ে যায়। জোরকন সুবহানাল্লাহ। আমার নবী বাবা বাবা বলে ডাকে, নবীর বাবা ডাকে সাড়া দেয় না। আমার নবী কি করলেন, দুই আঁটু বাদান গেড়ে দিয়া বাবার ওই মাথার পাশে যাইয়া মুখটা কবরের সাথে ঠেকাইয়া আমার নবী আব্বা আব্বা বলে ডাক, ও বাবা ও বাবা, এতক্ষণ দাঁড়াইয়া ডাকলাম তুমি শুনলে না, এখন তোমার কানের সাথে মুখ লাগাইয়া তোমার আব্বা বলে ডাকি, তুমি কি কানে শোনো না? নবীর বাবা কবরের মধ্যে থেকে জবাব দেয় না। আমার নবীর মা কান্দে, অম্মে মান্দাসি কান্দে। আমার নবী বলে, মারে তুমি আব্বা বলে দাও গো মা, শুধু একবার, শুধু একটিবার আমি মোহাম্মদ, আমার বাবার জন্য একটিবার আমারে মোহাম্মদ বলে ডাক দে। নবীর মা আমি না চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দের বলে, পানের স্বামী আমার তাকিয়ে দেখো, আপনারও কবরের উপরে পূর্ণিমার চাঁদ উঠে আছে। জোরকন সুবহানাল্লাহ। আহা, আমার দয়াল নবী পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার নবীর মা আমি না এই কথা বলি আর কোনো কথা বলেন না। আমার নবী আব্বা আব্বা বলে ডাক দেয়। যার বাবা নাই সেই বাদান বাবার ব্যথা বোধে, মা যার মারা গেছে সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোধে। আমি বাবার কথা ভালো করে আমার মনে আছে। আমার আব্বা ৯৭ বছর বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে আসতাম আমার বাবার পায়ে হাত রাখতাম, মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম। আমার মা আব্বা জিজ্ঞেস করতো, বেটা তুমি কখন আসবে? আমি বলছি আব্বা আমি রাত ১২টার সময় আসবো। রাত যখন ১১টা বেজেছে আমার মা আমার আব্বাকে বিছানা থাকতে দেয় নাই। তাড়াতাড়ি যাও, আমারও বেটা বাচ্চু আসবে, বাচ্চুকে আগা নিয়ে আসো। ৯৭ বছর বয়স, বুড়া মানুষ, লাঠি হাতে করে বাদান ১ মাইল হেঁটে গেছে। যাইয়া ৩ রাস্তার মোড়ে দাঁড়া থাক, ৩ রাস্তার মোড়ে দাঁড়াইছে। তারপরে যখন ১২টা বাচ্চা আসি নেই, আস্তে আস্তে বাবা আরো বাদান মাঠ বিলে এগে গেছে। আমি দেখছি আমার বাবা অনেক দূর পর্যন্ত আগে গেছে, ৩ রাস্তা মোড় পর্যন্ত দাঁড়া থাকছে। ১২টায় আসি নেই, ১টায় আসি নেই, ২টায় আসি নেই, ৩টা যখন বেজেছে কুয়াশার মধ্যে আমি যখন আসছি তাকা দেখি আমার বাবা থর থর করে কাঁপতেছে। আমি যা বলি, বাবা আপনি কেন এই জায়গা দাঁড়া আছেন? বলে, বেটারে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হাত দেখি বাবার হাত ঠান্ডা, পা ঠান্ডা। কি বাবা কেন তুমি দাঁড়া আছো? বাবা বলে, বেটা রে আমি তোমার জন্য রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত অপেক্ষা করতেছি বাবা। এখন বাবা না ভাই, আর কে ৩ রাস্তার মধ্যে আমার জন্য অপেক্ষা করে না। যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে। মা যা দুনিয়ায়
নাই, তার চোখে পানি আস। এমন নিষ্ঠুর সন্তান নাই রে। মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগে না, চোখে বাদান পানি আসে না। ও বাজান, বাবাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেছি, বাবারে নিষেধ করছি, বাবা তুমি আমাকে আগানের জন্য যাও না গো বাবা। বাবা তারপরও গেছে। বাবার জন্য আমি শাল চাদর কিনে দিয়েছি, 3-4টা সোয়েটার কিনে দিয়েছি। দেখছি আমাকে আগা নিয়ে আসিয়া বাবা আমার মাকে বলছে একটু আগুন জ্বলা দাও। মা বাবারে আগুন জ্বলা দিছে, বাবা আগুন খাইছে, আগুন তাপাইছে। আমি বলছি বাবা এত কিছু গা দেওয়ার পরে তোমার কি শীত যায় না? বাবা বলে বেটা রে, এই শরীরটা নষ্ট করছি, রক্তটা নষ্ট হয়েছে বাবা, শুধু তোমাদের মতো বেটাদেরকে মানুষ করবার জন্য বাবা রে। এখন আর এই শরীরের শীত যায় না বাবা, আর এখন শরীরের শীত যায় না। বাবা কি নিয়ামত, যার বাবা নাই সেই বোঝে, মাজার দুনিয়ায় নাই সেই বোঝে। আঘাত যদি লাগে কলিজায় মানুষটার চোখে, ওই কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। আমার ভাইয়ের আমার বাবা মৃত্যুর আগে বলেছে, বাবা রে আমি তোমার বাবা, তোমাদের মানুষ করতে তেমন আমি আমল করতে পারি নাই বেটা, শুধু তোমাদের মানুষ করবার দান্দায় থাকছি বেটা। জমা জমি যা আছে সব কিছু তোমাদের জন্য রেখে গেলাম, কিছুই তো আমি নিয়ে গেলাম না, টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু রেখে গেলাম বেটা, শূন্য হাতে যাচ্ছি বেটা। তবে তোমাদের কাছে কিছু চাই না, আমি তোমার বাবা যদি মরে যায় প্রত্যেক দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমি মাফিক করে যাইয়া মাঝে মাঝে বাবার কথা যখন মনে হয় রাত 12টা 1টা 2টায় বাবার কবরের পাশে দাঁড়াই, আব্বা আব্বা বলে নাকি আমার বাবা টাকে সারা দেয় না। নবী বলেন মা বাবাটাকে সারা দেয় না মা। আমার নবী বাবার কবরের সাথে মুখ ঠেকাইয়া আব্বা আব্বা বলে ডাকে, আমার নবীর বাবাটাকে সারা দেয় না। নবী বলে ও গো মা আমার বাপ কেন ডাকে সারা দেয় না গো মা? আমার নবীর মা আমেনা আমার নবীর মাথার উপর হাত বুলাইয়া বলে বেটা মুহাম্মদ কিয়ামত পর্যন্ত যদি বাবার জন্য কাঁদো তোমার বাবা তোমার ডাকে সারা দিবে না বাবা। এ বাবা যেই মানুষ মরা যায় সেই মানুষটার কোনোদিন আসে না। আমার ভাইরা আমার অনেকের বাবা আছে বাজান, বাবা দুনিয়ায় নাই, অনেকের মা নাই, অনেকের মা দেখো বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের মধ্যে। মা 5টা কাপড় নিয়া বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, ওই বাবা কোনোদিন আসবে না, মা কোনোদিন আসবে না। ও বাজার মা লক্ষ লক্ষ টাকার সম্পদ, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, রাখিয়া 3টা অথবা 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দেয়। ওই যে কেমন অন্য দিয়া ঘুমাইয়া সয়াব্বা অন্ধকার আরই কবরে। শীতের দিনে তোষক ছাড়া আমাদের ঘুম হয় না, মশারির কামড়ে, মশার কামড়ে মশারি না টানালে বাদান ঘুম হয় না, কয়েল না লাগালে ঘুম হয় না। ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আমার কি ঠান্ডা লাগে না?
বাবার কি ঠান্ডা লাগে না কেমন করিয়া ঘুমাইয়া আসো আব্বা, কেমন করিয়া ঘুমাইয়া রইস আম্মা, অন্ধকার আরই কবরে শীতের দিন, ঠান্ডা মাটিতে আমার শীতের দিন, ঠান্ডা মাটিতে আব্বা কেমনে রইস তুমি ঘুমাইয়া, লেপনাই বা আলিশ গনাই গোয়া বা, লেপনাই বা আলিশ নাই গোয়া মা, ঠান্ডা মাটির রইস ঘুমাইয়া, দিনের পরে রাতি আসিল আবা, দিনের পরে রাতি আসিল আবা, আর তো ফিরে বাড়ি তাইলে না, ঈদের দিন নামাজের মাঠে আবা, ঈদের দিন নামাজের মাঠে আবা, আপনার দেখা আমি পাইলাম না, ঈদের দিন ঘরে এতে যাইয়া মা, তোমার দেখা আমি পাইলাম না। আমি ঈদগাহ ময়দানে নামাজ পড়তে গেলাম, বাস্তব ঘটনা আমি দেখলাম, নামাজ শেষে দেখলাম কত মানুষ বাবাকে কোলে করে নিয়ে হাত ধরিয়া বাদান বাড়িতে চলে আসলো। আমার বাবারে দেখলাম না, আমি দৌড়া বাড়িতে আসলাম, ঘরে গেলাম, মাঠ পায়ে হাত থেকে সুমোর মধ্যে ঘুমিয়ে আস। আমি জানি না কার ওই মা নাই, কার ওই বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আর কোনদিন আসবে না। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা নাই, আমার বাবাটা দুনিয়ায় নাই, আমি আমার মার জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি মা বাবার জন্য 5,000 টাকা দেব। একজন বলে হুজুর 2000 টাকা দেব। একজন বলে হুজুর আমি 1000 টাকা দেব। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, লগত যদি না পারেন বাজান বাকি লেখা দেন। একজন বলে হুজুর গো আমার মা কষ্ট করে মানুষ করছে, বাবা কষ্ট করে মানুষ করছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ থেকে ওই মা ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। ও ভাইজান, ওই মা বাবার জন্য দান করলে, দোয়া করলে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দেয়। মা বাবা কবরের ভিতর থেকে আর মা বাবা কবরের মধ্যে থেকে শান্তি পায়, রুহানি হালাতে দোয়া করে, আল্লাহ কবরের গোড়া দাপ মাফ করে দেয়। ওই সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। কি নাম? শাহিন মোল্লা। 1000 বাবার জন্য। 2 নম্বর একজন হাত তোলেন তো দেখি, আমি একটু দোয়া করব। লগত যদি না পারেন বাকি লেখা দেন। একজন ব্যক্তি, হুজুর দেখছেন মুরব্বী মানুষ চোখের পানি ধরে রাখতে পারতেছে না, মা বাবা দুইজনে মারা গেছে, 500 টাকা দেখছে, 1000 টাকা দেওয়ার মতো লোক আছে। কি নাম? হাত তুলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ 10 জন ব্যক্তি চাইছে, 2 জন 2000 টাকা দিচ্ছে মা বাবার জন্য। আল্লাহ এই দানটা কবুল করো, মা বাবার কবরে করে দাম মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ রে, সন্তান কত ভালোবাসে মা বাবাকে, চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আর মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ এই দানের খাতিরে মা বাবার কবর খানা বাকে জান্নাত বানিয়ে। মুরব্বী মানুষ চোখের পানি ফেলে দিয়ে কান্দে, হুজুর মারে দেখি না, বাবারে দেখি না। আল্লাহ এই দোয়ার খাতিরে মা বাবার কবরের গোড়া দাপ মাফ করে দিয়ে। কোন এমপির কাছে যাই নাই, চেয়ারম্যানের কাছে যাই নাই, তোমার কাছে ভিক্ষা চাই, মোনাজাত শেষে তোমার আর এক বান্দা হাত তুলে দেনে বলো, হুজুর আমি 1000 টাকা দিব, কন আমি। 3 নম্বরে কে 1000 টাকা দেন তো দেখি, হাত তোলেন। কি নাম? হাসেম। হাসেম 1000। 4 নম্বরে কি নাম? রবিউল। 5 নম্বরে একজন হাত তোলেন, মৃত্যু মোনাজাত করে দিই। 5 নম্বর আর একজন হাত তোলেন, কি নাম? আসাদ। হাত তুলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাইছি। আল্লাহ আসাদ ভাই সহ 5 জন 5,000 টাকা দান করলো। আল্লাহ এই দানটা কবুল করো। মা বাবার জন্য দোয়া চাই, নানা নানির জন্য দোয়া চাই। আল্লাহ তুমি নানা নানির কবরখানা বাগে জান্নাত দাও। জানি না কার মা নাই, বাবা দুনিয়া নাই, আমার মতো ইতি হয়েছে।
আল্লাহ আমার হাতে দান করলে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরের গোনাহ মাফ করে দিও। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও, মক্কা মদিনার মুসাফির বানাইও। আল্লাহ মোনাজাত শেষে আর তোমার 5টা বান্দা তোমার কাছে ভিক্ষা চায়। আমি জানি যারে ভালোবাসো তার মন নরম করো, যারে ভালোবাসো না তার মন নরম করো না। মোনাজাত শেষে তোমার আর 5 জন বান্দা যেন বলো হুজুর 5 জন 5,000 টাকা দিব, কন আমি। 5 জনের মধ্যে একজন হাত তোলেন, কে 1,000 টাকা দিবেন? কি নাম? টাকার কি নাম? মুরাদ। আর কে? মুরাদের পিতার নাম কোন? পিতার নাম কি? পিতার নাম কি? মুরাদ একরাম। আর আপনার নাম কি? একরাম। আর আপনার পিছনের নাম কি? সাইফুল। 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 সাইফুল মোল্লা। 5 জন, 3 জন হয়েছে, 7 জন হয়েছে। আর 2 জন ব্যক্তি হাত তোলেন, আমি একটু দোয়া করব। আমি কোন চোখে দেখতেছি না। কি নাম? আবু বক্কর। আপনার নাম? নজরুল। হাত তোলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই রজনীতে মাওলা কোন এমপির কাছে যাই নাই, মিনিস্টারের কাছে যাই নাই রে আল্লাহ। ও মাওলা তোমার কাছে ভিক্ষা চাই। তোমার 10 জন বান্দা 10,000 টাকা দান করুন। জানি না রে মাওলা মা বাবা দুনিয়ায় বেঁচে আছে কিনা জানি না। মা বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। রাত 12টার পর তোমার বান্দারা 10 জন 10,000 টাকা দান করলো। আল্লাহ এই দানের খাতিরে এতিম বাবা এতিম মারে তুমি কষ্ট দিও না আল্লাহ। এতিম মা বাবার কবরে গোরা দাপ মাফ করে মা বাবা আমাদের জন্য খাটতে খাটতে কিছুই নিতে পারে না। খুরু 4টে হার নিয়ে গেছে রে মল। এই 4টে হারে আর তুমি কষ্ট দিও না রে আল্লাহ। আল্লাহ সকলের বাবা আমার কবরে গোরা সব মাফ করে দিও। মাহমুদ রে আমার মনে বলতেছে আরো তোমার 5 জন বান্দা যদি 5,000 টাকা দেয়, আমি মা হারা এতিম বাবা হারা এতিম পান খুলে দোয়া করব। আল্লাহ আর তোমার 5 জন বান্দার মন নরম করে দাও। 5 জন যেন হাত তুলে বলো হুজুর 5 জন 5,000 টাকা দিব, কন আমিন। 5 জনের মধ্যে একজন হাত তোলেন তো দেখি। আছেন কি একজন? একজন নাই এ বাবা, একজন নাই। আর একটা লোক হাত তোলেন। কি নাম? আবু সাইদ শেখ 1000। 2 নাম্বারে কে? এ বাবা 2 নাম্বার নাই। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। জীবন যৌবন সপে যাবে রে, পরে রবে আল্লাহর কালাম। হায় হায় পরে রবে আল্লাহর কালাম। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মাওলা যাকাতের হিসাব। যৌবন কাল কাটালি যুবক কোন রাস্তায়, হিসাব দিতে হবে আমার আল্লাহর দরগায়। 2 নম্বরে একজন ব্যক্তি হাত তোলেন 1,000 টাকা। এ বাবা লগত না হয় বাকি দেন। দুলাল খা 100 টাকা, কন আমিন। শোনেন, একটা পান খাইলে 5 টাকা, চা খাইলে 5 টাকা, একটা সিগারেট খাইলে বাদান 5 টাকা। দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হবে। আর তারই 10 মাসে 100। একজন ব্যক্তি বলেন হুজুর আমি প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা এই মসজিদে মা বাবার জন্য দান করব, আল্লাহ মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিবে, কন আমিন। ব্যান চালায় সেও দিতে পারবে, রিক্সা চালাও সেই দিতে পারবে, কামলা বিক্রি করে সেও দিতে পারবে। প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা, দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়। 10 মাসে 100। একজন হাত তোলেন, সুযোগ করে দিলাম, একজন হাত তোলেন। তারেক 100, কন আমিন। কি নাম? আসলাম। দেখছেন গরিব মানুষ। পিতা মোহাম্মদ হিলাল। নারে তাকবীর। আল্লাহ। দানবীর আসলাম ভাই
জাহিদ আসলাম ভাই 1000 টাকা কান মারহাবা। মারহাবা। 2 নাম্বার রাখে রকিবুল্লাহ মোল্লা পিতা রকিবুল্লাহ মোল্লা পিতা মিতু রজব রমজান মোল্লা জান্নাতের মধ্যে খাওয়াইও গোল্লা। ইকুম মোল্লার ছোট ভাই ইয়াকুব মৌলানার ছোট ভাই কয় হাজার 20 বস্তা সিমেন্ট দেখছেন সিমেন্ট দিছে 20 বস্তা মারহাবার জোরে কর 20 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা আরো জোরে বলুন মারহাবা হাত তুলে মোনাজাত করি আল্লাহুম্মা মিন দোয়া করে দেন দাদার গাহি লাগি হায়াত দৌলত ইলমে দারাজ আল্লাহ 20 বস্তা সিমেন্ট দান করেছে তোমার বান্দার দানটা তুমি কবুল আর মঞ্জুর করে না ও মাওলা বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও জোরে জোরে বলুন আমিন। আর একজন 1000 টাকা দেন তো প্রত্যেক মাসে মাসে। এ বাবা একটা পান খাইলে 5 টাকা, চা খাইলে 5 টাকা, সিগারেট খাইলে 5 টাকা, আর দিন 2 টাকা। 8 জন হয় স্যার, 2 জন হলে 10 জন হয়। এটা 10 জনের পরে আরো 12 জন হয়েছে, 12 জন তুলছি আমার হিসেব করা তা বাকি তো না, বাকি তো চলো 8 জন, 1 2 3 4 5 6 7 8 জন। এই 8 জন কিভাবে হলো? তুললাম 12 জন, 4 জনই নাই। আচ্ছা দিছেন কারা কারা এটা হাত তোলেন তো দেখি। দেখেন আপনার এলাকার লোক চোখে দেখেন না, আমি কেউ দেখি দেখছেন না কত লোক, আরো লোক চলে গেছে, আরো হাত তোলেন। দেখেন এদিকে ভাইও দিছে, ওর নাম কি? ওই ওই মুড়ি দেখছেন 12 জন তুলছি আমি। ওই দুজনে তারা ওই দুজন দাঁড়ান কোন? ওই 2 জন দাঁড়ান, ওই পিছনে 2 জন। হ্যাঁ মুরাদ দেখি, আরে দেখিরা, আরে দেখিরা। হ্যাঁ ইকরাম সাইফুল নাই, একরাম পিতার নাম কোষ লেখেন সাইফুল একরাম। সাইফুল কোন সাইফুল? আচ্ছা ইকরাম কিরা? ইকরাম ওয়াহিদ পরামানিক লেখেন। পরামানিক। তোর নাম কি? ইকরাম মুরাদ ওয়াহিদ পরামানিক। এই সে কয়দিন হয় না তা? না মুরাদের বাবার নাম কি? ওই যে আপনার নাম কি? পিতার নাম করি তোমাকে দরদ। বক্কার, ওই যে বক্কার ভাই। আপনার নাম? আসাদ লেখছেন, বক্কার আসাদ পিতার নাম দেখছেন লেখেন না, দেখছেন আমি জানি, আমি হিসাব করে ব্যাপার কাজ করি। মনে করেন না যে বক্তা নিয়ে আসেন এই মেন্টাল বক্তা না, আসলাম। আর কানা বক্তাও না আমি। হ্যাঁ আসলাম লেখি হিলাল। মুরাদের মুরাদের বাবার নাম কি? মুরাদের বাবার নাম এইভাবে কালেকশন নষ্ট হওয়া যায়। আমার কালেকশনের সিস্টেম আলাদা। ওই 1.5 টাকা তুলে মার হবা আমি বলি না, মার হবার টেসরে কর। কারণ আমি কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝ দেবো ওর অন্তর কেন কানবে না। তাহলে 12 জন হয়েছে তাই না? 13 নম্বরে প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা দিবেন। সেই লোক কে আসান? একটা হাত তোলেন। কি নাম? শাহিন নারে তাকবীর, আল্লাহ আল্লাহু আকবার, নারাই তাকবীর, দানবীর শাহিন মোল্লা, শাহিন মোল্লা জিন্দাবাদ জিন্দাবাদ। প্রত্যেক মাসে মাসে 50 টাকা কর মারহাবা। 1000 টাকার লোক নাই, প্রত্যেক মাসে মাসে 100। এ যুবক অনেক টাকা অনেক পয়সা, অনেক মেয়েদের মোবাইলে ফ্লেক্সি লোড করছো, কাজে লাগে নাই। আর হাসো কেন? হাসা কেন? আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদে নিয়ত করে দাও প্রত্যেক মাসে মাসে 100। আল্লাহ যদি তোমার নিয়ত পুরো না করে মোথা কাছে দেওয়ার কান কেটে দিও। শোনেন সেই কথা শোনেন, দাঁড়ার কাছে দিয়ে কাটলি খেস করে কাটতে দিছে ভেবে না, আর মোথা কাছে দিয়ে কাটলে শেষটা কাটবে লজ্জাও বেই হুজুরের। না না এই জন্য মনে থাকবে যে এই কথা জানি হুজুর না বলে, আমি আমাকেও ছাড় দেই না। কি ভাই কথার মধ্যে কি আমি আমাকে ছাড় দিচ্ছি? জরকান দিচ্ছি। বেটা চাল বাঁচিয়ে একটা, আপনার বেটা চাল না পুরুষ? 1000 টাকা দেন তো দেখি একজন, প্রত্যেক মাসে মাসে 100 নাই। মাওলানা মকবুল হোসেন মকবুল হোসেন
পিতা আলহাজ হ্যাঁ আজহার আলী খান। কত দিছে? 1 বছর 1 বস্তা সিমেন্ট কর মার হাবা। 1 বস্তা সিমেন্ট দিয়ে দাদার নাম লেখেন, পোল দাদার নামও লেখেন। এত লেখা লাগবে কি? আপনার নাম আল্লাহ লেখলি কি আল্লাহ জানে না? কি লেখছে এতক্ষণ বড়া মার হাবারটা সরো কর। উনি রাগ করতেছে, আমি এত বড় নাম লেখছি, হুজুর রাগ করতেছে না, আমি আপনার ভালো লেগে বলতেছি। আচ্ছা 1000 টাকা প্রত্যেক মাসে মাসে 100 টাকা দেওয়ার মতো লোক নাই? নাই? একজন হাত তোলেন তো দেখি। মন বলতেছে দেই, কে যেন বলতেছে দিস না, শয়তান বলতেছে দিস না। না না, ওরই ক্ষতি হবে। এদিকে শয়তান পাম দিতেছে, মনের মধ্যে বলতেছে দেই, শয়তানকে হাত তুলিস না। ওই শয়তানকে উপেক্ষা করে একজন হাত তোলেন তো দেখি। হাত তোলেন, আমি কোন চোখে দেখতেছি না। নাই, 1000 টাকা দেওয়ার মতো লোক নাই প্রত্যেক মাসে মাসে। আল্লাহ। আচ্ছা মা বোনটা মাহফিলে আসে নাই? আচ্ছা মা বোনদের কাছে জানতো প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা, 10 মাসে 100। মা বোনরা যদি বলে আমরা কামাই কাজে জানি না, স্বামীর পকেট থেকে চুরি করিয়া আল্লাহ রাস্তা দান করা জায়েজ আছে। জান কি ওনা বলতেছে কি জানি নাম আপনার? শাহিন ভাই, আপনি জ্ঞানী মানুষ, সঠিক প্রশ্নের উত্তর দিবেন, তাহলে আমি খুশি হব। যে বাসের ভাড়া তোলে সে হলো সুপারভাইজার। সুপারভাইজার ব্যবহারের কাজটা ভাড়া তোলে না ভাড়া দেয়? ভাড়া তোলে। আমি সুপারভাইজার, ভালি ভাড়া তুলি, আমি দেবো তার মানে? এই কথাটা বলা তো আপনার পুরোটাই ঠিক হয় না। কেন? আপনি একজন জ্ঞানী মানুষ, আমাকে এইটা করবেন লেগে আনছেন, আমাকে সুপারভাইজারের দায়িত্ব দিয়েছেন আপনারা, কি কন? আর সুপারভাইজারের দায়িত্ব না দিলে আপনাদের কাছে আমি টাকা 1 টাকাও চাইতাম না, আল্লাহর কসম চাইতাম না, কারণ দায়িত্ব দিয়েছেন টাকা তোলার আমার। ঠিক আছে? সুপারভাইজার কোন তেলের বিল দেয়? লাও আল্লাহ লাও যায়। সুপারভাইজারের কিছুই হয় না, সুপারভাইজারের বেতন দেওয়া লাগে মালিকের। আমি যদি টাকা পয়সা নাও তুলি তারপরেও আপনাদের বেতন দেওয়া লাগবে আমার। শোনেন, উপরে প্রাইভেট পাইবেন নি না, উপরে কি আমার চাপা বেড়ে খাইনি আমরা সারা বাংলাদেশ? আরে ভাই আপনি নেই এখানে চাপা বেড়েতেছেন, আমরা সারা বাংলাদেশে চাপা বাড়াই, তলে পড়ি আবার উপরে উঠে চান। 2 জন পাশা ধরছে তোর নাসিমা 100 টাকা। আল্লাহ তোমার এক বান্দি নাসিমে 100 টাকার একদম দান করছে, 20 আল্লাহ কবুল করে নিস। জান্নাতে যাওয়ার সময় কয় না যেন কয় ইস, কন আমিন। 2 জন পাশার ধরছে, একদম তলে পড়ে গেছে, তলে থেকে শক্ত করে ধরে বলতেছে দোষী বর্ষার মনে আর ছাড়িয়ে দেবো নি। তখন ও উপরেতে চিন্তা করতেছে কে রে, বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসে তো পানি আসবে নি, তাহলে ডুবে যাবো না। উপর থেকে চিক্কু চড়াইছে ও মারে। তো ভাই ভাবতেছে বাদশাহ আনসারি উনি কথায় তলে পড়ে গেছে, তাও ওদের সিবিয়ে ধরছে যে বাদশাহ আনসারি উপর থেকে চিক্কুর দেবে নন। এবার চিক্কুর দর পেলে হন না। কি ভাই রাগ করতেছেন? না ভাই আমি একটু রহস্য করি, রাগ করেন না। আব্দুল করিম মোল্লা জান্নাতে খাইয়ে গোল্লা, পিতা রমজান মোল্লা এক কই নেই, 2 বস্তা সিমেন্ট দান করছে লক্ষ্মীপুর বাড়ি। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো। জোরে জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, দানকারীর ওই মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মওলা কোরআনে তাই শুনি। জোরো জোরো কান মারহাবা। আচ্ছা 1000 টাকা দিলেন না? শোনেন, সব জিনিসের একটা টার্গেট আছে, আছে না নাই? দেখছেন? নারে তাকবীর। মা বোনেরা অনেক টাকা জোরো কান মারহাবা। তাবারক যদি হয়ে থাকে তাবারকের প্যাকেট নিয়ে আসেন, তাবারকের ভাইরা তাবারক নিয়ে আসেন। কোনে? হ্যাঁ আপনারা ভালো করে বসেন, তাবারক তাড়াতাড়ি নিয়ে আসবেন।
বাইরে যে লোকটা থাকবে একটা তাবারক দিবেন না, দাঁড়ানোর লোকে তাবারক দিবেন না, কারণ ওই লোকটা থাকে বেজাল বাজানের লেগে। কথা কন, কারণ ও বেজাল বাজায় না, শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে। দাঁড়া থাক, বেজাল তৈরি করবি যাতে আগামী বছর ভালো কাজ না হয়। না না, এখনই আমি জানি তো দাঁড়ানি আলারা খালি বেজাল বাজায়, ও বেজাল বাজায় না, শয়তান বাজায়। আপনারা তাবারক বহুদিন দিয়েছেন তাই না? আজকে এবার নতুন সিস্টেম বাচ্চা আনসারের কাছে শিখে যান। তাবারকের বস্তা নিয়েছেন, এখন ডিজিটাল কায়দায় আজকে তাবারক দেওয়া হবে। আপনি বস্তা নিয়েছেন প্রত্যেক পাতার, আমি তাবারক নিয়েছেন কি করা লাগে আমি দেখতেছি। না না, আমি আপনার কথা মতো দেবরি না, আপনি আজকে শেখেন। আপনারা মুরব্বী হয়ে গেছেন, ওই দিন চলে গেছে। কারণ শোনেন এ বাবা, না না, এই দেখ তর্ক করেন কি? আমার কথা শোনেন, আপনাদেরও সময় হয়েছে বিঘা 4 মণ করে দান, 5 মণ করে দান, আর আমাদের সময় হয় 30 মণ করে দান। কথা কয় না, কথা কয় না। আপনাদের সময় এই যে এদিক তাকান বাবা, এই কথা শোনেন, আপনাদের সময় পিয়ারাম হয়েছে হলো আপনার 100 টাকা, এখন হয় 1 কেজি। আমাদের সময়, আপনাদের সময় জাতিয়াম হয়েছে 200 টাকা, আমাদের সময় এখন জাতিয়াম হলো 5 কেজি। কথা কন, আমাদের আপনাদের সময় একটা মিষ্টি কুমড়ো ছিল 5 কেজি, আমাদের সময় এখন হয় হলো 45 কেজি। কথা কয় না। আপনাদের সময় আসছিল গরুর গাড়ি, আর আমাদের হলো মাইক্রো গাড়ি। আপনাদের সময় হলো ঘোড়ার গাড়ি, আমাদের এক হলো কোচ গাড়ি। আপনাদের সময় ছিল রেল গাড়ি, আমাদের সময় এখন হেলিকপ্টার। কথা কন, একের ওয়াজ বাচ্চা আন্তরি জানে। প্রত্যেক কাতারে দাঁড়ান। শোনেন এদিক তাকান, যে ডাইনে আছেন একটু আগাতে বলেন, কথা কি বুঝতেছেন? আর বামে আছে বাইটাতে বলেন, নিজ দায়িত্বে এই বললে কাতার করেন। ডাইনে আছে হাত দিয়ে বলেন ভাই একটু আগিয়ান, বামে আছে একটু বাইটিয়ান। আমার কথা মনে হয় বোঝেন না আপনারা, তাই না? কিভাবে রয়েছে দেখতেন? হাই রে মানুষ রে, না না, আমি অনেক বলতেছি যে ডাইনে আছে লোকের কানে একটু বাইটিয়ান, বামে আছে তার কানে একটু আগিয়ান। এইভাবে নিজ দায়িত্বে কাতার করেন। আগে জানি তাবারক দিবেন, আমি যখন বলবো। না না, আমার কাজ মেলা বাদ আছে। কিছু লোক দাও এ বাবা, এই দেখ তাকান, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেবো? হাত তুলে দেখান। না রে তাকবীর, হাত টান টান করে রাখেন, টান টান করে রাখেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 100 আছে 50 দিবেন, 50 আছে 20 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা যদি না থাকে পাশের বন্ধুর কাছ থেকে আওলাদ করেন, কালকে শোধ করেন। তা যদি না থাকে টুপি আছে জমা দেন, পরে নিয়ে যান। এই ভিতরে যান, আগে টাকা তুলে নেন, তাবারক পরে যান। এই ভিতরে যান না খা, হ্যাঁ রে ছাল পাল যান, আর আমি যা টাকা তুলে নিয়ে আসি। না না, এরা তো যায় না। টাকা দেন, 10 টাকা 20 টাকা দেন, একটা টাকাও থুবেন না। দেখছেন কায়দা? এবার ভাবছেন টাকা 30,000 লেয় না, মাংনা কি দেয় টাকা আমার? এই তাবারকের বস্তা লিয়ে অমুর গেলেন কে? এ বাবা, এই তাবারকের বস্তা সব ওই পাশে যান। এই যে উনা আবার যাইতেছে ভেজাল করবে লেখেন না, তাবারকের বস্তা অমুর গেল কে? এই টাকা করে তাড়াতাড়ি জমা দেন। এই তাবারকে প্রত্যেক কাতারে পৌঁছেছে, টাকা তুলে ওই তাবারকের কাছে যান, দেন সিস্টেম দেখেন। এ দাঁড়ায় কারা, দাঁড়া আছে কারা? আপনার ভাই পায়ের নিচে হাতে অনুরোধ করে আপনারা ভেজাল করবেন, আপনি করবেন না, শয়তান করাবে। বসেন, যারা দাঁড়া আছেন অনুরোধ করে, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বসেন, একটু কষ্ট হলে বসেন। মা বোনেরাও কাতার করেন নিজ দায়িত্বে। এ বাবা, দাঁড়া থাকো না কেউ, সব বসবে। এই টাকা কটে কই, টাকা কটে হেনে জমা দেন। এই টাকা কটে জমা দেন, দেখ কে টাকা দেন। এই টাকা আমি গণবো তখন। দেন টাকা দেন, উপরে দেন, কর্নারে বসতেছে না। হ্যাঁ আচ্ছা, এই বাবা কমিটি বাবারা আসো তোমরা। আচ্ছা তোমরা শোনেন, তাবারক কাছে পৌঁছে যাবে, তাবাতে মোনাজাত করবো। তাবারক নিয়ে একটা লোক যাবেন না, তাবারক দেওয়ার সাথ মোনাজাত করবো। আর ওই যে আমি মোনাজাত করবো না, আপনাকে মধ্যে 2 টুপলা দেও। তাবারক দিয়ে আর মোনাজাত দিয়ে আমি ওই মিক্সার করার লোক না। বিসমিল্লাহ কা দেওয়া ধরো,
আপনারা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন। এ বাবা তোমরা তাবারক দাও, আস্তাগফিরুল্লাহ। আর দারাজে থাকবে একটা লোকে দিয়েন না, ওনারা কোথায় দাঁড়া থেকে আমি ওরা নিয়ত করছে, আপনার তাবারক দেওয়া ধরেন। দেরি আছে মনে করতে, হ্যাঁ তাবারক দিয়ে দেন। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো দিকে তাকাবেন না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়েন 2 বার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। তুই ওই পুষ্টি ওর দেখ গেল কাতার কাতার দেখ। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস কুল হর সূরা পড়ি 3 বার। এ বাবা বসেন যারা যারা আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একবার বিসমিল্লাহ পড়ে এদিক তাকান, একবার বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ পড়েন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। দেখছেন শেষ। দরুদ ইব্রাহিম পড়েন একবার, সেই দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি আর দোয়া কবুল হবে। বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া আল্লাহ গভীর রাত গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দিরা কোরআনের কথা শুনলো, আল্লাহ হাদিসের কথা শুনলো। আল্লাহ কালেকশন হইলে মাহফিল ভেঙে যায়। মাওলা তোমার একটা বান্দা আউট হয় নাই, এখান থেকে বের হয়ে যায় নাই। এক এক জারিয়া করে কেনে দোয়াটা কবুল আর মঞ্জুর করবে না। মাওলা রে, যারাই মাহফিলের জন্য মসজিদের জন্য টাকা দিল, পয়সা দিল, আল্লাহ কি জন্য দিল তুমি তো ভালো করে জানো। আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও।